Hey everyone, good morning. Welcome back to my YouTube channel. আমি নিষ্ঠা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু আপাতত আমি এখন ঘুমের মধ্যে আছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। ঘুম এখন আমার চোখ থেকে কাটেনি। আমি নিশাচর তো, সকালে আমার ঘুম ভাঙে না, রাতে আমার ঘুম আসে না। हमारे यहाँ ऐसा ही होता है। তো চলো আজকের নাটকটা শুরু করা যাক। আর এদিকে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে ছাদে এসেছিলাম। রেডিটা কেন হয়েছি তার পরে বলছি। ছাদে এসেছিলাম কারণ ঘরের ভেতরগুলো খুব ঠান্ডা লাগছিল, মানে ঠান্ডা যেহেতু পড়ছে শীতকাল। তো শীতকালে সকালটা আমার এই কারণে খুব ভালো লাগে, হালকা হালকা ঠান্ডা আর একটুখানি উষ্ণ ভাব। তো ছাদে চলে এসেছিলাম রোদ নিতে। আর এদিকে মা বলেছিল গাছে একটু জল দিয়ে দেওয়ার জন্য। তো এসে দেখলাম যে গাছে অলরেডি জল দেওয়া আছে, কিন্তু গাছের পাতায় না কিরকম একটুখানি পিঁপড়ে পিঁপড়ে ধরে গেছিল, আমি জানি না কেন। সিজন চেঞ্জের টাইমে স্পেশালি এই টাইমটা মা গাছে একরকম একটা স্প্রে দেয়, যার জন্য পোকা মাকড় পিঁপড়ে এগুলো কিছুই হয় না, কিন্তু এবছর মা এখনো এটা দেয়নি। তো আমার মনে হয় সেই জন্য এটা হতে পারে। তো আমি সেই পিঁপড়েগুলো ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ছাড়াতে গিয়ে দেখলাম যে অনেক পাতা ছিঁড়ে ফিরে পড়ে আছে, তাই আর রিস্ক না নিয়ে সেগুলোকে ওখানে ছেড়ে দিলাম। এরপর ছাদে একটু হাঁটাহাঁটি করে তাড়াতাড়ি নিচে নেমে গেলাম, আর তারপরে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। 11:30 সময় এলাম। আমরা কোথায় যাবো? আরামিস এসে গেছিলাম হচ্ছে সুপার মার্কেটে, যেখানে মানে সমস্ত কিছু অ্যাভেলেবেল, মানে এমন কিছু নেই যেখানে পাওয়া যায় না। তো এখানে এসে অনেক কিছু জিনিস কিনলাম। কি কিনছি, কেন কিনছি, কার জন্য কিনছি, এই সমস্ত বৃত্তান্ত তোমরা সব জানতে পারবে। তার জন্য দেখতে হবে ব্লগ। তাহলে চলো দেখতে থাকো। আসলে যে বিষয়ে কোনো রকম জ্ঞান নেই আমার, সেই জিনিসটা যখন আমি কিনতে যাই এরকমই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, মানে আমি বুঝতে পারি না যে কিভাবে জিনিসটা কিনবো। তো এই ক্ষেত্রেও আমার সাথে সেম হয়েছিল। জীবনে কোনোদিনও এসব জিনিস আমি কিনিনি, বুঝতেও পারছিলাম না যে কোনটাতে ভালো লাগবে। এতটাই কনফিউজ ছিলাম। তার মধ্যে আমার সাথে যে বন্ধুটা গেছিল সে তো আমার থেকেও ডাবল কনফিউজ, মানে কি বলবো, দুজনে মিলে ভ্যাবলার মতন দাঁড়িয়ে শুধু দেখেই যাচ্ছিলাম শোলার মতন, বাট বুঝতে পারছিলাম না যে কোনটাতে অ্যাকচুয়াল ভালো লাগবে। তো জাস্ট দেখে রাখছিলাম। কিছু কিছু পিকচার্সও নিয়ে রেখেছি, যে পরে যদি বাই চান্স ফিউচারে যদি লাগে তখন এই দোকানে গিয়ে যাওয়া যাবে। তো লাস্ট অব্দি কিছুই কিনিনি, বাট দেখে রেখেছিলাম, কারণ ওই মার্কেটে, সুপার মার্কেটে প্রচুর এরকম দোকান আছে যেখানে এগুলো পাওয়া যায়। তো অনেক কটা দোকান দেখলাম এটার জন্য, কিন্তু আমি যেরকম চাইছিলাম মানে সূক্ষ্ম কাজের ওপরে, সেটা আমি কোথাও পাইনি। তো আমরা এই দোকান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম হচ্ছে আর একটা দোকানে, যেখানে আমি গেছিলাম ব্যাঙ্গলস দেখতে। তো আমি বলেছিলাম যে আমাকে ব্যাঙ্গলস দেখানোর জন্য। তো যিনি ছিলেন উনি আমাকে বললেন যে উনি আমাকে সব ব্যাঙ্গলস দেখাবেন, সব আছে ওনার কাছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে কিছুই দেখাতে পারেনি। আমি বুঝতে পারলাম না দুর্ভাগ্যটা কার, আমার না ওনার। আমরা এবার যাচ্ছি, এগুলো কেনা হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা গেছিলাম হচ্ছে ব্যাগের দোকান। আর আমি স্নেহাশ্রীকে জিজ্ঞাসা করছিলাম ও কিছু কিনবে কিনা। ও বললো কোন দাদুর দোকানে যাবে। তো চলো দেখা যাচ্ছে কোন দাদুর দোকানেও যায়। আর ব্যাগের দোকানে গিয়ে একটা ব্যাগ তো অর্ডার দেওয়া ছিল, সেটাকে নিতে গেছিলাম, কিন্তু সেই ব্যাগের পরিবর্তে আমরা একটা অন্য ব্যাগ আবার অর্ডার দিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো, এটাই হচ্ছে সেই ভাইরাল দাদুর দোকান, যেখান থেকে ও 500, 1000, 2000 মানে কোনো ফিক্স নেই, আনলিমিটেড কানের দুলো কেনেন। আর একজন এখানে কানের দুল পাইনি, কি দুঃখ। এই যে বলো আর কালার নেই, পেয়ে গেছে জানো কি এর বোতল, কানের দুল, কোকা কোলা বোতল, সসের বোতল, আর কালার নেই। এই কালার দুটো ভালো না, আর কালার নেই ভেতরে। ভালো লাগছে, এটা তো মনে লাগছে, এটা একটু ভালো লাগছে, হালকাটাই ভালো লাগছে, ডিপটা বেশি ভালো লাগে না, হালকাটা পড়তে পারবি সবাই। এখনো গোল লাগছে সবুজ। আমরা এবার যাব হচ্ছে জামা কাপড়ের দোকানে, কিছুই কিনবো না, আবার ফেরত চলে আসবো। আমরা রোজ এটাই করি। আর এখানে আমার যে জামাটা পছন্দ হয়েছিল, অবভিয়াসলি আমি আমার সাইজে পাইনি। মানে এটাই হয় যে যখন আমার জামা পছন্দ হয় তখন আমি সাইজে পাই না, যখন আমার সাইজ পাই তখন আমার জামা পছন্দ হয় না। আর তাই আমি কি করেছি, এবার আমি পুরো দোকান ওলট পালট করে দিয়ে এসেছি। আমি কিন্তু হার মেনে গেলেও এ কিন্তু হার মানেনি। এখনো এখানে জামা কাপড় দেখে যাচ্ছে, মানে কোনো সাইজ পাইনি, তবুও জামা কাপড় ভালো লাগছে, কারণ কি কালারটা সুন্দর। 2000 years later. আমরা দুজনে নেতিয়ে পড়েছি। আর এরপর আমি আর স্নেহাশ্রী বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে একটা পার্সেল এসেছিল, সেটাকে ওপেন করবো। চলে দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে দেখাবো যে কি কি কিনেছি। ততক্ষণের জন্য বাই বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ। টাটা।